আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, কিভাবে ঘরে এই বেসন তৈরি করবেন সেই পদ্ধতিটি আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। বাজারের ভেজাল মুক্ত বেসন বাদ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন বেসন। পারফেক্টলি এই বেসনটি বানিয়ে নিলে বেসন দ্বারা তৈরি করা সকল খাবারই খেতে লাগবে অনেক ভালো। বেসন তৈরির পাশাপাশি বেসন সংরক্ষণের পদ্ধতিটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন মূল কাজটি করে নিই। এখানে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ খেসারি ডাল, 1 কাপ মসুর ডাল এবং 1 কাপ বুটের ডাল। আপনারা মুগ ডালও অ্যাড করতে পারেন, তবে আমি আজ 3 ধরনের ডাল দিয়ে করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 কাপ পোলাওর চাল। আপনারা এখানে আতপ চালও দিয়ে নিতে পারেন। এই চালটা দিয়ে নিলে পরবর্তীতে আর বেসনের গোলার মধ্যে চালের গুঁড়া মেশানোর ঝামেলাটা থাকে না। এখন সবগুলো উপকরণ আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এগুলোকে চুলায় একটু গরম করে নিব, একটু টেনে নিব। আপনারা চাইলে রোদেও দিয়ে শুকিয়ে নিতে পারেন, একেবারে মচমচে করে নিতে পারেন। তবে আজ আমি কম পরিমাণে বেসন তৈরি করছি আপনাদেরকে দেখানোর জন্য। সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে নিয়ে আমি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি, কারণ বেশি লাগে তাই। আপনারা কিন্তু কম কম করে ওইভাবে করে নিতে পারেন এবং আমার মতো করে পরিমাণ দিয়ে আপনারা মেশিনেও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন বেশি করে। 1 কাপের জায়গায় 1 কেজি করে দিতে পারেন। সবগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিক্সারে করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই বেসনটা তৈরি করে নিতে পারেন। একেবারে মিহি করে আমি ব্লেন্ড করে নেব। একেবারে মিহি করে নিলেই বেসনটা রেডি হয়ে যাবে। এই তো দেখুন, এখন আদা ভাঙা হয়েছে। আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। একেবারে মিহি হয়ে আসলে তারপর চালনি দিয়ে চেলে নিব। আর এভাবে বেসন তৈরি করে নিলে অনেক দিন ভালো থাকে, কারণ আমি চুলায় একটু তেলে নিয়েছি, গরম করে নিয়েছি, এতে করে অনেক দিন ভালো থাকবে। আর আমি সাথে চালও অ্যাড করে দিয়েছি, এতে করে বেগুনি আলুর চপের ব্যাটার বানানোর সময় এর সাথে আলাদা করে চালের গুঁড়ো অ্যাড করতে হবে না। এই তো দেখুন, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। একটা চালনি দিয়ে চেলে নিব। এই তো চালনিতে দিয়ে নিলাম, চালনি দিয়ে চেলে নিচ্ছি। এভাবে চালনি দিয়ে চেলে নিলে মিহি বেসনটা তৈরি হয়। আর দানা দানা অংশটা আমি আবারও ব্লেন্ড করে নিতে পারি। এই তো দেখুন, আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। ঘরোয়া এই বেসনের একটাই সুবিধা, এর মধ্যে বাহিরের ধুলাবালি নেই। বাহিরের ধুলাবালি মুক্ত এই বেসন। আর এই বেসন তৈরিতে আমি চাল ডালগুলো একটু টেনে নিয়েছি, এতে করে এই বেসনটি অনেকদিন ভালো থাকবে। সহজে এই বেসনের মধ্যে পোকা আসবে না। এই তো একেবারে স্মুথ করে আমি চেলে নিচ্ছি। আর যে উদ্দীপ্ত অংশটা থাকছে এটাকে আমি আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তারপর আবারও চেলে নিব। এই তো দেখুন, একেবারে মিহি বেসন তৈরি হয়েছে। সবগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি হয়েছে আর একেবারে শুকনো। আপনারা অনেক দিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে এটাকে তুলে রাখবো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। আর আপনারা যদি আমার এই পদ্ধতিটি অবলম্বন করে এই বেসনটি তৈরি করে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের বেসনটা পারফেক্ট হয়েছে কিনা। আর আপনারা অন্য কোনো পদ্ধতিতে বেসন তৈরি করে থাকলে এটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি ওইভাবেও বেসন তৈরি করে নিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই তো সবগুলো বেসন আমি বক্সে নিয়ে নিয়েছি, এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। আর এই বেসনটা আমার 2-3 মাসও ভালো থাকবে। এর চেয়ে বেশি দিন রাখতে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এতে করে 1 বছরও কোনো কিছু হবে না। নর্মাল ফ্রিজে রাখলে পোকা আসে না। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।